নমস্কার বন্ধুরা, আজকে ডিমের দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখুন, ভাত পাশাপাশি রুটির সঙ্গে দুর্দান্ত লাগে। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নেব। তার জন্য একটা বাটিতে জল দিয়ে ডিমটাকে দিয়ে দিয়েছি। তবে জলের মধ্যে আমি 1 চামচ তেল দিয়েছি আর একটু লবণ দিয়েছি, যাতে ডিমের খোসাটা ভালোভাবে উঠে যায়। সেই কারণে 7-8 মিনিট ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ডিমটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু ঠান্ডা করে জলটা ফেলে দিয়ে আবারও জল দিয়েছি। এখন এই ডিমটাকে দেখুন এইভাবে ছুলে নিতে হবে। একটু তেল না হলে একটু যদি লবণ দিয়ে ডিমটাকে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু খোসাগুলো খুব ভালোভাবে তুলে নিতে পারবেন। তো ডিমটাকে আমি ছুলে নিয়েছি আর এখন এই ডিমটাকে কেটে নেব। তো দেখুন আমি এইভাবে কেটে নেব। তো আপনারা চাইলে এখানে কিন্তু সুতো দিয়েও ডিমটাকে কাটতে পারেন, তাতেও কিন্তু ডিমটা একদম প্লেনভাবে কাটা হবে। তো আমি এইভাবে চাকু দিয়েই আস্তে আস্তে করে কেটে নিয়েছি ডিমগুলোকে। এখন ডিমটাকে সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন আমি নিয়েছি 2টো আলু। আলুটাকেও একদম ঝিরিঝিরি করে কেটে নেব। যেমন আলু ভাজা করতে হয় ঠিক তার থেকে একটু বেশি মোটা করে কাটবো। তো দেখুন বন্ধুরা আমি আলুটাকে এইভাবে কেটে নেব। তো আপনারা চাইলে একদম পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, তাতেও রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে ঝিরিঝিরি করে আলুটাকে কেটে নিয়েছি। আর এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একটু দেখিয়ে দেব কিভাবে কেটেছি। আর এদিকে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন। আর তারপরে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আর তারপরে এই ডিমটাকে এইভাবে দিতে হবে। ডিমের যে কুসুমের অংশটুকু সেটা প্যানের দিকে দিতে হবে, না হলে কিন্তু কুসুমটা বেরিয়ে যেতে পারে যদি কুসুমটা উপরের দিকে থাকে। এইভাবে ডিমগুলোকে দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আমি আগেই বলেছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে এই গুঁড়ো মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু কালারও খারাপ হয়ে যাবে, আবার কিন্তু খেতেও ভালো হবে না। তো দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এই ডিমগুলোকে তুলে নিতে হবে। এখানে বন্ধুরা ডিমগুলোকে আমি তুলে নিয়েছি আর রঙটাও দেখুন খুব সুন্দর হয়েছে। আর এখন এই তেলেই রান্নাটা করব। তো এখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরা আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা। তবে এই ঝালেই কিন্তু ঝালটা হবে, সেই বুঝেই কিন্তু আপনারা ঝাল দেবেন। তো দেখুন এখন এই ঝাল আর জিরেটাকে একটু ভেজে নেব এইভাবে। আর তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও এখন হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখবেন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ কালারের জন্য। আর এই রান্নাতে আমি হলুদের ব্যবহার করব না, আগেই যা হলুদ দিয়েছি তাতেই হবে। আর বন্ধুরা আমি এই রান্নাতে কিন্তু আদা রসুনের পেস্ট ব্যবহার করব না, তবে আপনারা চাইলে একটু রসুন বাটা এখানে দিয়ে দিতে পারেন। আর দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আগেও বলেছি মশলাটাও কিন্তু পুরোটাই লো ফ্লেম করেই কষিয়ে নিতে হবে। আর এইভাবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে যোগ করে দিতে হবে কেটে রাখা আলুগুলো।
এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখতে হবে মিডিয়াম ফ্লেম করে। 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আগে দিলে তাহলে কিন্তু আলুর থেকে জল ছেড়ে দিত আর আলুটা ভালো ভাজা হতো না, আর তাছাড়া আলুটা একদম নরম হয়ে ভেঙে যেত। তো সেই কারণে লবণটা পরেই দেবেন। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেবো এইভাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু আলুটা প্রায় 90% সিদ্ধ হয়েই গিয়েছে, দেখুন। তো এইভাবে আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে এখানে দিতে হবে জল। তবে এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হলে খেতে ভালো হবে না, একটু গা মাখা করতে হবে, একদম শুকিয়েও যাবে না আবার একদম ঝোলঝোলও হবে না, সেই বুঝে কিন্তু জল দিতে হবে। আর তাছাড়া আলুও কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রেখে দেব লো টু হাই ফ্লেমে। আর এদিকে বন্ধুরা, আমি নিয়েছি পোস্ত। এই যে চামচ দেখছেন, এই চামচের 3 চামচ পোস্ত নিয়েছি। আর এই পোস্তটাকে দেখুন, প্রথমে আমি পাউডার বানিয়ে নিয়েছি, জল না দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়েছি জল দিয়ে একদম মিহি করে পোস্তটাকে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে শিলেও কিন্তু বেটে নিতে পারেন। আর পোস্তর জায়গায় আপনারা বন্ধুরা সাদা তিল একটু ড্রাই রোস্ট করেও কিন্তু ভেজে নিতে পারেন। তো এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখন কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পোস্তটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে, লোতেই বাকি রান্নাটা করতে হবে। জারের মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি, কারণ জারের গায়ে অনেকটা পোস্ত লেগেছিল। দিয়েছি কয়েক দানা চিনি। চিনিটাও পুরোপুরি অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, ভালো না লাগলে না দিলেও হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে দিয়ে দেবো ডিমগুলো। এইভাবে উপরে আমি একটা একটা করে ডিম বসিয়ে দেব। বন্ধুরা, আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে যতটা পারেন শেয়ার করে দেবেন। তো দেখুন, প্লেটের উপরে যে তেলটা ছিল সেই তেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এইভাবে একটু এই ঝোলের সঙ্গে ডিমগুলোকে মিশিয়ে নেব, যাতে ঝোলের ফ্লেভারটা ডিমের মধ্যে ভালো করে ঢুকতে পারে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা। তো দেখুন, রান্নাটা হয়েই গিয়েছে আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। একবার হলে এইভাবে ডিম রান্না করে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।